একলা বিকেলের সঙ্গী হব সাথে যদি রাখিস, তোর গধূলিতে আমি রং ছড়াবো সন্ধে হয়ে ডাকিস, তোর দেহল কেশে আমি ফুল জড়াবো খোপায় যদি বাঁধিস। হ্যাঁ, আপনি কিছু বলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দেশবাসী, আমরা এখানে আসার উদ্দেশ্য হলো আমরা আসছি নান্দাইল চৌরাস্তা থেকে ময়মনসিংহ জেলা। আমার চাচা মুফতি ওবায়দুল্লাহ হামিদি উনিও আছেন আমাদের সাথে সফরে। যাই হোক, এখানে আসলাম, আসার পর মনটা অনেক ভালো হয়ে গেল। আমার চাচা নিয়ে আসছে আমাদেরকে, যেহেতু আমার দেশ প্রাকৃতিক সুন্দর, আল্লাহ তাআলার নিয়ামত অনেক, নদী নালা খাল বিল সব কিছু আল্লাহ তাআলা দান করছেন। সবুজ গাছপালা, হাওয়া, নীল নদী, অনেক কিছু আল্লাহ তাআলা বাংলাদেশে দান করছেন। এই জন্য আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। ঈদের পর থেকে যা গরম শুরু হয়েছে ভাই, উনি আমার বাতিজা হন, সাথে আছেন আরেকজন বাতিজা, ক্যামেরার পিছনে আছেন আরেকজন বাতিজা মাওলানা হামিমুল ইসলাম। আমরা একসাথে আসছি একটু বিনোদন নেওয়ার জন্য। আসলে যে কথাটা বলছেন ঈদের গরম, এই গরমকে সহ্য না করে আমরা এখানে আসছি হৃদয় শরীর সব কিছুকে ঠান্ডা করার জন্য। এই মিনি কক্সবাজারে আপনারাও আসবেন। আসলে বিশেষ করে এখানে একটা দৃষ্টি আকর্ষণ হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে একটা সুন্নাত আছে, এই একটা সুন্নাত অনুযায়ী আমরা এখানে ভ্রমণ করতে পারতেছি, যেখানে পর্দার কোনো খেলাফ নাই, পর্দা হয়, নারীদের কোনো সঙ্গ নাই, নারী নাই, মহিলা নাই, সব পুরুষ। এদের একটা মিলন মেলা এখানে খুব সুন্দর। এই মিলন মেলায় সবাই আসবে। তারপরে বলতেছি আমি আসলে কিছু বলে নাই, তারপরে কিছু বলি। কি বলেন? জি, আসলে আমি একটু খাস বাংলায় বলতে চাই। আমরা এটা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আপনারাও তেল ডালার জন্য এখানে আসবেন। ঠিক আছে। বিকেলের সঙ্গী হব সাথে যদি রাখিস, তোর গধূলিতে আমি রং ছড়াবো সন্ধে হয়ে ডাকিস, তোর দেহল